Let's throw in. He's ball. Yes. Taken by Tuskin. Base edge. শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4 যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। මැච් අගේ ටයිගර්ගේ පේස් බොලින් ඇත්තටම අපි බලාපොරොත්තු විදියට පාප්ලේගේ අපිට හොඳින් බෝකන් බැරුණා. ඉතින් මං හිතනවා ඊට පස්සේ පාප්ලේගෙන් පස්සේ අපේ බෝලර්ස්ලා යම් තාදුරට සාර්ථක වුණා. ඉතින් මං හිතනවා හොංකොන් ටීම් එක හොඳට බැට් කරා. ඒක විශේෂයෙන් කියන්න ඕනේ. ඉතින් ඒගොල්ලෝ හොඳ තරගයක් දුන්නා. හොඳට බෝ කරා. ඉතින් මං හිතනවා সুপার ফোরে মোস্তাফিজকে নিয়ে চিন্তায় আছি। ম্যাচ শুরুর আগে একই বলল প্রথম নিশাঙ্কা। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মহারণ সামনে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরেই দুই দলের ভক্ত সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা। ম্যাচ শুরুর আগেই শ্রীলঙ্কার ওপেনার প্রথম নিশাঙ্কা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ করলেন এক ভিন্ন আশঙ্কা। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান দারুণ ফর্মে আছে। তার কাটা স্লোয়ার, ডেথ ওভার বোলিং সবকিছুই ভয়ঙ্কর। ওর বিরুদ্ধে ব্যাট করা অনেক সময় সত্যি ভয়ঙ্কর হয়ে পড়ে। আমরা জানি সুপার ফোরে মোস্তাফিজুই হতে পারে আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। এবারের এশিয়া কাপে মোস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন একাধিক। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে তার জোড়া আঘাত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। নিশঙ্কা আরো যোগ করেন, আমরা অবশ্যই পরিকল্পনা করেছি মোস্তাফিজকে সামলানোর, তবে শেষ পর্যন্ত মাঠেই বোঝা যাবে কে কাকে হারাতে পারে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের জন্য মোস্তাফিজই হবে আসল অস্ত্র, আর শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের জন্য সবচাইতে বড় পরীক্ষা। তো দর্শক, মোস্তাফিজ কি পারবে নিজের জাত চেনাতে, শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে দিতে? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।